বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নারেশনের পার্ট 11 ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে পার্ট 11 ক্লাসটি সাজিয়েছি প্যাসেজ নারেশনের প্র্যাকটিসের উপরে। আমরা পুরো ক্লাসটিতে কয়েকটি প্যাসেজ নারেশন সলভ করে তোমাদেরকে দেখাবো কিভাবে একটি প্যাসেজকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাওয়া যায়। চলো শুরু করছি আজকের ক্লাসটি। লক্ষ্য করো, আমরা এই প্যাসেজটি সর্বপ্রথম পড়ব, পড়ে এখান থেকে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করার চেষ্টা করব। যেরকম দেখো, এখানে শুরুতেই বলেছে, হ্যাভ ইউ অফার্ড ইউর প্রেয়ার টুডে? তোমরা কি আজকে তোমাদের নামাজ পড়েছো? আই সেড টু মাই কাজিন। হ্যাঁ, আমি আমার চাচাতো বোনকে বললাম যে আজকে তুমি কি তোমার নামাজটি পড়েছো, নামাজটা পড়েছো? নো, না। আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছিলাম। হি সেইড, সে বলল। দ্যাটস ব্যাড, এইটি খুব খারাপ। আই সেইড, আমি বললাম। উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে, আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রত্যেক দিনই প্রার্থনা করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি, আমরা এখান থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এখানে কথা হয়েছে আমার চাচাতো বোন, আমার চাচাতো চাচাতো বোন, চাচাতো বোন না, যেহেতু এখানে হি বলছে, তাহলে আমার চাচাতো ভাই বা মামাতো ভাই যেটাই হোক, ধরে নিলাম চাচাতো ভাই। হ্যাঁ, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তাহলে এখানে আমি কথাটা শুরু করেছি, আই সেইড টু মাই কাজিন, আই সেইড টু মাই কাজিন, আমি আমার চাচাতো ভাইকে বললাম। তাহলে আমি কথাটা শুরু করেছি, তাহলে আমি বক্তা, আর আমার চাচাতো ভাই কথাটা শোনা শুরু করেছে, মাই কাজিন। তাহলে মাই কাজিনটা হচ্ছে এখানে শ্রোতা। তো আমাদের নিয়মটা হচ্ছে যে প্রথমে আমাদের সাবজেক্ট মানে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে, এবং প্রথম রিপোর্টিং ভার্বের মাধ্যমে, ঠিক আছে, সেইটি উল্লেখ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের মধ্য দিয়ে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, প্রথমেই সেটি আমাদেরকে উল্লেখ করতে হবে। তো যদি আমরা এটাকে এখন সলভ করতে যাই, তাহলে আমাদের কি হবে? যদি আমরা সলভ করি, সলিউশনটা যদি আমরা করি এটার, এই সলিউশনটা আমরা কিভাবে করব সেটাই আমাদের, যদি সলিউশনটা করি তাহলে আমাদেরকে লিখতে হবে আই, এবং এখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রথম সেন্টেন্সটি কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে আমাদের এই যে এই সেই টুটা কিন্তু আক্সড হবে, এবং আমাদের এই রিপোর্টিং ভার্বের অংশটা কিন্তু পরে রয়েছে, কিন্তু ইন্ডিরেক্ট করার সময় সেটিকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেটাই করি, যে আই আক্সড মাই আই আক্সড মাই কাজিন। এখন যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে দেখতে পাবা যে আমাদের এই যে ইনভার্টেড কমার শুরুতেই অক্সিলারি ভার্ব রয়েছে, হ্যাভ রয়েছে এখানে, হ্যাভ। ঠিক আছে, অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসে। তাহলে আমরা সেটাই করলাম, ইফ। এবং আমাদের এখানে রয়েছে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কাকে ধরে? সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরে, তাহলে মাই ক্যাজিনকে যে ধরবে। যদি মাই ক্যাজিনকে যে ধরে, রিপিটিং ভার্বের অবজেক্টকে যে ধরে, তাহলে ইউটা এখানে প্রোনাউন। তাহলে মাই ক্যাজিনকে প্রোনাউন যদি আমরা করি, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে, এখানে হয়ে হয়ে যাবে হি হয়ে যাবে। কেন হি হয়ে যাবে? আমরা সি তো করতে পারতাম, কারণ চাচাতো বুনও তো হইতে পারতো, কিন্তু সেটা হবে না, কারণ এখানে পরবর্তীতে আবার এখানে হির কথা বলছি। এই যে পরবর্তীতে এখানে এই কথাটা হি বলছে, যার কারণে আমরা চাচাতো ভাই ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে মাই কাজিনকে আমরা এখানে হি করে নিয়েছি। ঠিক আছে, ওকে, সেই হিটাই আমরা এখানে বসিয়ে দিলাম, হি। তাহলে আমরা জানি যে হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ থাকলে হয় হ্যাড। তাহলে হ্যাভ, এখানে হ্যাভ রয়েছে, তাহলে আমাদের
এখানে কি করতে হবে আমাদের? আমাদের এখানে করতে হবে হ্যাড। আচ্ছা, তারপরে বারটা বসিয়ে দিতে হবে অফ ভার্ব। নেক্সট আবার আমার এখানে ইওর 82nd পার্সন, তাহলে অবজেক্ট কে যে ধরবে, তাহলে আবার এই মাই ক্যাজিন কে যে ধরবে। তাহলে যদি মাই ক্যাজিন কে যদি আমার এখানে ধরে, তাহলে মাই ক্যাজিন কে আমরা কি করে নেব? মাই ক্যাজিন কে আমরা হি করে নেব, প্রোনাউন করে নেব। কারণ আমার এই ইওরটা কি প্রোনাউন। তাহলে ইওর পসেসিভ, তাহলে হি কে যদি পজিটিভ করে নেই তাহলে এখানে কি হবে? হিজ হবে আমার। তাহলে আমি এখানে লিখে দিব হিজ। হিজ পেয়ার থ্রিতে যদি থাকে তাহলে হবে দ্যাট। আচ্ছা, এরপরে তোমরা লক্ষ্য করো, খুব সুন্দর করে একটু লক্ষ্য করো যে টুডে থাকলে দ্যাট দে হয়, সেটাই এখানে করে দিলাম। ও উত্তরে কি বলছে? নো, আই হ্যাভ ফরগটেন হি সেইড। তাহলে এই যে হি সেইড, এটা রিপিটিং ভার্ব শেষে আছে, তাহলে এটাকে আমাদেরকে প্রথমে নিয়ে যেতে হবে। এবং যেহেতু নো আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সেইডটা এখন কি হবে? রেপ্লেট। আর সেইড তো এমনিতেই রেপ্লেট হবে, কারণটা হচ্ছে কি, আমাদেরকে কিন্তু প্রথমে প্রশ্ন করছে, প্রশ্ন করা হয়েছে কিন্তু মাই কাজিনকে প্রশ্ন করছে, করা হয়েছে এখানে আমার চাচাতো ভাইকে প্রশ্ন করা হয়েছে, আর চাচাতো ভাই উত্তর দিচ্ছে, তাহলে প্রশ্নের উত্তরে সেইড রিপিটিং ভার্বটি রেপ্লেট হয়। ঠিক আছে, রেপ্লেট তো হবেই। আর যেহেতু নো আছে, যার কারণে লিখতে হবে ইন দা নেগেটিভ। আবার আমরা শিখিয়েছিলাম ইয়েস এবং নোর পরে যদি কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্যকে অ্যান্ড সেইডটার দ্বারা যুক্ত করে দিতে হয়। তাহলে আমরা একটু লিখি। তাহলে হি হি রেপ্লেট ইন দা নেগেটিভ। আর নোর পরে বক্তব্য আছে, তাহলে অ্যান্ড সেইডটার দ্বারা, অ্যান্ড সেইডটার দ্বারা, অ্যান্ড সেইডটার দ্বারা যুক্ত করলাম অ্যান্ড সেইড দ্যাট। আই এখানে আছে আই। আইটা কি? আই কিন্তু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্ট কে ধরে। তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট কি? এই যে এটা রেপ্লেট রিপিটিং ভার্ব হয়ে গেল। ঠিক আছে, রিপিটিং ভার্বের সাবজেক্টটা কিন্তু হি। আবার যদি এখান থেকেও তুমি দেখো, লক্ষ্য করো, তাহলেও তাই করতে পারবে, এই যে হি। ঠিক আছে, আমি এখান থেকে দেখি একই বিষয়টা। তাহলে যেহেতু আই ফার্স্ট পারসন সাবজেক্ট কে ধরবে, তাহলে হি কে যদি ধরে, তাহলে এখানে তো হি হবে। তাহলে হি হ্যাভ আছে, হয়ে যাবে হ্যাড, হি হ্যাড ফরগটেন, হি রেপ্লেট ইন নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন। সে ভুলে গিয়েছে, ওটা লিখে দিলাম। এখন পরবর্তীতে আমি আবার বলছি, আমি এখানে বলছি যে দ্যাটস, এখানে বলছি যে দ্যাটস ব্যাড আই সেইড। তাহলে এই যে আই সেইড রিপিটিং ভার্বটা পিছনে আছে, সেই রিপিটিং ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে আই আই সেইড দ্যাট। এখন একটা রুলস রয়েছে, যে রুলসটা আমরা আগে শিখিনি, এখন রুলসটা আমি বলে দেব। রুলসটা হচ্ছে যে আমাদের এখানে তো ড্যাট আছে, তাই না? কিন্তু কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু এখানে ড্যাট বসলো, কারণ দ্যাটস ব্যাড এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? ড্যাট বসে। তো এই যে, এই যে উত্তর দিয়েছে আই হ্যাভ ফরগটেন, এটিও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, যার কারণে এখানে কিন্তু এই যে ড্যাট বসছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে। ঠিক আছে, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স মনে আছে তো তোমাদের? যে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে এই যে আই হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ ফরগটেন হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখানেও দ্যাটস ব্যাড, দ্যাটস ব্যাড মানে হচ্ছে দ্যাট ইজ ব্যাড, এটা একটু সংক্ষিপ্ত করে লিখছে। ঠিক আছে, এটা কিন্তু দ্যাট ইজ ব্যাড, তাহলে দ্যাট হচ্ছে সাবজেক্ট, আর এই যে ইজটা হচ্ছে এখানে কি? ভার্ব।
এখন নিয়মটা হচ্ছে আমাদের কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু এখানে কি হলো, ড্যাট হইলো। তাহলে আবার আমরা এই যে ড্যাটটা আছে এই ড্যাটটাকে দিয়ে দিলাম। নিয়মটা হচ্ছে ইনডিরেক্ট করার সময় ড্যাটের পরে যদি আবার একটা ড্যাট আসে তাহলে ওই ড্যাটটাকে ইট করে দিতে হয়। তাহলে আমরা এই যে এই এই ড্যাটটাকে এখন বর্তমানের এই ড্যাটটাকে এখন ইট করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এটি করে দিলাম ইট। আর ইসটা আছে, ইসটা কি হয়, ওয়াজ। ইট ওয়াজ, ইট ওয়াজ দ্যাট। হ্যাঁ, তা এরকম কিন্তু করতে পারতাম না যে আই সেই দ্যাট, দ্যাট ওয়াজ ব্যাড। এটি এখানে এটা শুনতেও ভালো শোনাতো না। হ্যাঁ, তাহলে আই সেই দ্যাট ইট ওয়াজ ব্যাড। কিন্তু তারপরে আমি কিন্তু আরো একটা কথা বলেছি, আমারই কথা এটা। হ্যাঁ, যে উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে। আল্লাহর কাছে আমাদেরকে নিয়মিত প্রার্থনা করতে হবে। এটা কিন্তু আমারই কথা। তাহলে সেই কথাটায় আমি আবার বলবো যে রিপিটিং ভার্বটা আমি নিজেই আবার আমি বলছি যে আই অলসো, আই অলসো সে দ্যাট। আচ্ছা, তাহলে এখন এই যে উইটা কিন্তু ফার্স্ট পার্সন, তাই না? কিন্তু ফার্স্ট পার্সন হলেও ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে না। তোমাদেরকে একটা রুল শিখেছিলাম যে উই দ্বারা বক্তা এবং শ্রোতা যদি উভয়কেই বুঝায় সেখানে উই এর কোনো পরিবর্তন হয় না। এখানে উই এর কোনো পরিবর্তন হবে না। কারণটা কি, এখানে উই এর কেন পরিবর্তন হবে না? কারণ আমি বললাম যে উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে। আমাদের প্রত্যেককেই সর্বশক্তিমান আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করতে হয়। তাহলে এই প্রার্থনাটা কি শুধুমাত্র মানে আমি বললাম একজনকে, তার মানে কি সে করবে? এটা সবাইকে করতে হবে। এই উই এর মধ্যে কিন্তু এখানে আমিও রয়েছি, এই আইটাও রয়েছে। আমি বলছি আমাদের সবার সত্য কথা বলা উচিত। এই কথা বলতে কি বোঝাচ্ছে, শুধু মানহা তানহা আর হিমা এদেরকেই এদেরকেই কি বোঝাচ্ছে? এরাই কি শুধু সত্য কথা বলবে আর সামিয়াই শুধু সত্য কথা বলবে? আমার কি সত্য কথা বলা উচিত নয়? আমারও সত্য কথা বলা উচিত। তাহলে ওই উই যখন বোঝাবে উই এর মধ্যে আমিও রয়েছি, যার কারণে ওই উই এর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন না হয়ে এখানে হবে উই থাকবে। আর আমাদের তো আল্লাহর কাছে চিরদিনই কি করতে হবে, প্রার্থনা করতে হবে। এই বাধ্যকতাটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বাধ্যকতা, যার কারণে মাস্টই থাকবে। উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে। হ্যাঁ, মানা বলেন কোথায় সমস্যা আছে? হিমা বলেন কোথায় সমস্যা আছে? কোথায় বুঝতে পারলে না? যদি কোনো প্রশ্ন থাকে সামিয়া বলেন, তাহলে আমি হেল্প করছি আপনাদেরকে। স্যার আপনি এখানে প্রশ্ন লিখেছেন আই অলসো সেইড, এটা কেন হলো সেটা তো বলুন। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই বলে দিব। আই অলসো সেইড দ্যাট কেন বললাম, কারণ একই বক্তার একই সেন্টেন্সের বক্তব্যগুলোকে প্রথমে সেইড, তারপরে অলসো সেইড, তারপরে অ্যাগেইন সেইড দ্বারা যুক্ত করতে হয়। এই একটা রুলস কিন্তু দিয়েছি আপনাদের, ঠিক আছে না? এই একটা রুলস কিন্তু আপনাদেরকে দিয়েছি। এরকম একটা রুলস দিয়েছিলাম। তাহলে এখানে আমি কিন্তু একটা কথা আগে বলেছি যে দ্যাটস ব্যাড, এটি খুব খারাপ। আই সেইড, আমি বললাম। তারপরে আবার আমি বলছি যে উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে। তাহলে আমার বক্তব্য দুইটা। তা প্রথম বক্তব্যটাকে আমি সেইড দ্যাট দ্বারা যুক্ত করেছি, আর দ্বিতীয় বক্তব্যকে আই অলসো সেইড দ্যাট দ্বারা যুক্ত করেছি। বুঝতে পারছেন? জি স্যার। এই হিমা, কোথায় সমস্যা আছে বলেন। তামিয়া, হিমা কথা বলেন। বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তীতে গেলাম। পরবর্তীটা আমরা একটু হেল্প করি, সলভ করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু দুই একদিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো একটি কথা তোমাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে
নারেশনের ধারাবাহিকতা, আমি আগেও বলেছি, আজকে 11 ক্লাসটা হচ্ছে, যদি কেউ ওয়ান ক্লাসটি, ওয়ান ক্লাসটা তো ক্লাস ওয়ানটা তো সম্পূর্ণই পার্ট ওয়ান মুখস্থ ক্লাস, মুখস্থ করতে হবে। পার্ট টু থেকে বোঝার ক্লাসটা হচ্ছে স্টার্ট। তো পার্ট টু থেকে ধীরে ধীরে যদি কেউ না বুঝে আসে, তাহলে প্যাসেজ নারেশনে কোনো কিছুই পারবে না। এখানে অনেক নিয়ম নারেশন পরিবর্তনের ক্ষেত্রে। তো আমরা 2 নাম্বারটা সলভ করছি। 2 নাম্বারটা আমরা আগে করি, দেখি বক্তাকে শ্রোতাকে। দাস টিচার সেড টু দ্য স্টুডেন্ট, বলা আছে শিক্ষক ছাত্রকে বলল। তাহলে এখান থেকে প্রথমেই বোঝা যাচ্ছে যে টিচার বক্তা আর স্টুডেন্ট হচ্ছে এখানে শ্রোতা। বোঝাই যাচ্ছে, প্রথমে দেওয়া আছে কে বক্তা কে শ্রোতা। যে বক্তব্য শুরু করে সেই বক্তা, যে শোনা শুরু করে সেই শ্রোতা। তো এখানে কি বলছে, হ্যাভ ইউ প্রিপেয়ারেড ইউর লেসন টুডে, বলা হচ্ছে তুমি কি তোমার লেসনটা আজকে প্রস্তুত করেছো। তো এখানে বোঝাই যাচ্ছে যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথা হচ্ছে। তাহলে আমরা প্রথমেই শুরু করতে পারি। এবং টিচার কি বলেছে, প্রশ্ন করেছে, এবং এটা হ্যাভ দ্বারা শুরু হয়েছে, যেহেতু হ্যাভ দ্বারা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসবে। আর আমাদের এই যে সেট টুটা আছে, সেট টুটা কি হবে, আক্সড হবে। তাহলে আমরা শুরু করতে পারি, দেখি শুরু করি। দাস টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ, দেখো এটা আমরা সলভ করি একদম আগের নিয়মের মতো হয়। কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশনটা চলে এসছে এখানে। তাহলে আমরা এই যে সেইট টুর পরিবর্তে কি করলাম, সেইট টুর পরিবর্তে আমরা এখানে আস্কড করলাম। হ্যাঁ, এখন দেখো, এই যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে ইফ বসিয়ে দিলাম। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বসে, আর ডবল এইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে ডবল এইচ ওয়ার্ড বসে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ, যার কারণে আমরা এখানে ইফ দিলাম। তাহলে আমাদের ইউটা কি, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন যে কাকে ধরবে, সেকেন্ড পারসন দা স্টুডেন্টকে ধরবে। হ্যাঁ, সেকেন্ড পারসন ধরবে দা স্টুডেন্ট, স্টুডেন্টকে, অবজেক্টকে দিতে হবে। তাহলে অবজেক্টকে যদি ধরে, তাহলে ইউ প্রোনাউন, তাহলে এই যে দা স্টুডেন্টকে প্রোনাউন করলে কি হবে, হি হবে। এটা কি হবে, হি হবে। এটাকে তোমরা এখন ছাত্রী যদি ধরে করো, তাহলে সি হতে পারে। ঠিক আছে, সি দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমি ছাত্র ধরে করলাম, তাহলে এখানে হি হলো। তাহলে এখন দেখো সেই হিটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ইউ সাবজেক্ট, হিটাও কি সাবজেক্ট। তারপরে এখানে এই যে হ্যাভ রয়েছে, হ্যাভটা এখানে কি হয়েছে, হ্যাড। ঠিক আছে, তারপরে আমি লিখে দিলাম প্রিপারেড। তারপরে এখানে আবার এই যে ইওর, ইওরটা যে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন যে কাকে ধরবে, সেকেন্ড পারসন যে আবার সে অবজেক্টকেই ধরবে, এই যে দা স্টুডেন্টকে ধরবে। তাহলে যদি ধরে, তাহলে দা স্টুডেন্টকে প্রোনাউন ফর্ম করে নিলে হবে হি। আর ইওর যেহেতু পজিটিভ, তাহলে হি কে পজিটিভ করে দিলে হবে কি, হিস। যার কারণে আমরা এখানে বসে দিলাম হিস লেসন। আর থ্রি ডে থাকলে সেটা কি হয়, ড্যাড ডে। সেটি করছি। এখন ছাত্র উত্তর দিচ্ছে যে নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট। তাহলে প্রশ্নের উত্তরে সেই রিপিটিং ভার্বটি রিপ্লাইডই হয়। তোমাদের একটা সুবিধা করে দিয়েছে, এখানে রিপ্লাইডটা আগেই করে দিয়ে রাখছে, কিন্তু রিপিটিং ভার্বটা পরে আছে, এটা সামনে নিয়ে আসতে হবে। তো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে কি হবে, এখানে হবে দ্য স্টুডেন্ট নোজ ইট, দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য। আচ্ছা, এখানে আবার আর একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে এখানে কিন্তু স্যার আছে। তাহলে আমরা এই যে রিপ্লাইডের পরেই, রিপ্লাইডের পরে ঠিক এখানে আমাদের একটু উইথ রেসপেক্ট বা
রেসপেক্টফুলি লিখে দিতে হবে। আমরা রেসপেক্টফুলি লিখে দিলাম এখানে। রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ। তাহলে দ্য স্টুডেন্টস রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ। বাস, তারপরে কোনো কথা নাই, আমাদের চেঞ্জও শেষ। তাহলে এখানে কি বলছে, দ্য টিচার সেইড ওয়াই হ্যাভ ইউ নট প্রিপারেড। কেন তুমি প্রস্তুত করনি? ওয়াই হ্যাভ ইউ নট প্রিপারেড, কেন তুমি প্রস্তুত করনি? তাহলে টিচার কিন্তু প্রশ্ন করছে, প্রশ্নটা কাক করেছে? ওই ছাত্রকে করেছে। তাহলে আমরা দেখলাম রিপিটিং ভার্বটা প্রথমেই দেওয়া আছে। দাস টিচার, দাস টিচার আস্কড, কাকে জিজ্ঞেস করছে? টিচার ওই ছাত্রকে ধরেছে, করেছে। তাহলে স্টুডেন্টকে আমি, আমার এই আস্কড ভার্বের কিন্তু অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। তাহলে কাকে জিজ্ঞেস করছে? ছাত্রকে ধরছে, জিজ্ঞেস করছে। তাহলে ছাত্র স্টুডেন্ট, এই স্টুডেন্টের কথা কিন্তু আগে একবার আমরা লিখেছি, এই যে এখানে লিখেছি স্টুডেন্ট। আর কিন্তু আমরা স্টুডেন্ট লিখতে পারবো না। তাহলে এটাকে আমরা কি করে দিব? এটাকে আমরা প্রোনাউন ফর্ম করে দেবো। তাহলে যদি প্রোনাউন ফর্ম করে দেই হি হয়, তাহলে এটা তো বার্ব, আক্সটা তো হচ্ছে বার্ব, তাহলে বার্বের পরে এটার অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে হির অবজেক্টিভ ফর্মটা হবে কিন্তু হিম। এখানে কিন্তু আমি আর হি বসাতে পারবো না, কিন্তু হি বসাতে পারবো। এটা কি রিপিটিং ভার্বের? এটা তো রিপিটিং ভার্ব, তো রিপিটিং ভার্ব এটা তো অবজেক্টের জায়গা। তাহলে ওই হি কে অবজেক্ট করে হিম করতে হবে। বুঝতে পারছেন হিমা কি বললাম? জি স্যার। একটু প্রশ্ন করতে হবে, হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো, অনেক আন্তরিকতার সাথে বুঝিয়ে দেবো প্রশ্ন করলেই। তাহলে এখানে হিম করলাম। আচ্ছা, এবারে ডবল এস ওয়ার্ড দ্বারা এই প্রশ্নটা করেছে। এই যে ডবল এস ওয়ার্ড দ্বারা এই প্রশ্নটা করেছে, ওয়াই আছে এখানে, লক্ষ্য করেন। তাহলে আমরা এই ডবল এস ওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। ওয়াই, ইউ সেকেন্ড পারসন, আমাদের ইউটা সেকেন্ড পারসন, তাই না? সেকেন্ড পারসন কাকে ধরে? অবজেক্টকে ধরে, রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্ব কোথায়? আক্সড। রিপিটিং ভার্বের অবজেক্টটা কি? এই হিমটা কিন্তু অবজেক্ট। তাহলে যদি হিমকে ধরে, ইউ এখানে কিন্তু সাবজেক্ট, কারণ কি, এই যে ভার্বের পূর্বে রয়েছে। ঠিক আছে? তাহলে আমার এই হিমটাকে এবার সাবজেক্ট করে দেই। হিমটাকে যদি সাবজেক্ট করে দিই তাহলে হবে হি। হ্যাভ আছে, হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। তারপরে নট প্রিপারেড। আচ্ছা, এখন এই স্টুডেন্ট উত্তর দিয়েছে এখানে। স্টুডেন্ট এখানে উত্তর দিয়েছে, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, ও বলেছে যে আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে। তাহলে আমাদের এই যে একবারে রিপ্লাইড করেই দিয়েছে। সেইট যদি থাকতো এখানে, এখানে যদি আমাদের সেইট থাকতো, তাহলেও আমাদের রিপ্লাইড না থেকে সেইট থাকলেও সেটাকে রিপ্লাইডই করতে হতো। তাহলে আমরা রিপিটিং ভার্বটাকে সামনে নিয়ে যাই। তাহলে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট। আচ্ছা, আমাদের যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরবে? এই যে রিপ্লাইড রিপিটিং ভার্ব, রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে, দ্য স্টুডেন্টকে ধরবে। দ্য স্টুডেন্টকে ধরলে কি হবে? হি হবে। সেই হিটাই আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে হি, আর ওয়াজ ওয়ার থাকলে কি হয়? হ্যাড বিন হয়। হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক। কে স্টার্টে থাকলে হবে দা প্রিভিয়াস ডে। মানা কোথায় বুঝতে পারেননি বলেন?
বুঝতে পারছি স্যার। কি খুবই কঠিন নাকি এগুলা? বেশি কঠিন না, খালি একটু বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, তাহলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কঠিন না, প্র্যাকটিস করলে কোনোটাই কঠিন না। হ্যাঁ। আর কেউ কোনো কিছু স্টুডেন্ট আছে যারা সারা জীবনেই এগুলাতে এক্সপার্ট হবে না, কারণ ও ধারাবাহিকতা ভাবে পড়বে না, তার কারণে সে এক্সপার্ট হতে পারবে না। আচ্ছা, আমরা এবারে কোশ্চেন নাম্বার 3টা দেখবো। সামিয়া কোনো কথাই বলে না। আমরা কোশ্চেন নাম্বার 3টা দেখবো, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখি কি বলছে। ফাদার সেইড টু রিনা। এখানে একদম বক্তা শ্রোতা প্রথমেই বোঝাইছে কে কথা বলছে। তাহলে এই যে ফাদার হচ্ছে কি বক্তা, আর রিনা হচ্ছে শ্রোতা। ওকে বলছে, ডু ইউ নো ওয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল? কেন আমি তোমাকে স্কুলে পাঠিয়েছি তুমি কি জানো? রিনা সেইড। হ্যাঁ, রিনা বলল, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু রিসিভ এডুকেশন। শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে স্কুলে পাঠানো হয়েছে। বলছে রাইট, সেইড হি। এখন এই যে রাইট বলছে না, এই রাইটের আগে কিছু কথা আছে। রাইট বলতে কিন্তু বলছে যে ইউ আর রাইট। আমরা যখন রাইট বলি তখন আমরা কিন্তু আসলে বলি ইউ আর রাইট। তোমাকে একটা প্রশ্ন করেছে, উত্তর দিয়ে দিয়েছে রাইট। রাইট মানে ইউ আর রাইট। কিন্তু আমাদের এই ইউ আরটা ইলিপসিস করা হয়, মানে লুপ্তকরণ করা হয়, লুকিয়ে ফেলা হয়, হিডেন রাখা হয়। ঠিক আছে। কিন্তু আমরা যখন ইনডিরেক্ট করব তখন কিন্তু আমাদেরকে এই ইউ আর ধরেই করতে হবে। ঠিক আছে, মনে মনে ধরে নিয়ে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি, এটি পরিবর্তনটা দেখি কেমন হয়। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটাই প্রশ্নবোধক বাক্যে করেছে, তাহলে আমরা সেইভাবে সেই টুটাকে আস্ক করব। ফাদার ফাদার আস্কড রিনা। এবং এটি কিন্তু এটা কিন্তু আমাদের ডু দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারা। যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে আমাদের ইফ হবে। ইফ ইউ সেকেন্ড পারসন। তো ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? রিনাকে ধরবে। যদি রিনাকে ধরে তাহলে আমাদের কি হবে? আমাদের কি হবে? কারণ ইউ প্রোনাউন, রিনাকে প্রোনাউন করলে হয় শি। আচ্ছা। আর আমরা শিখেছিলাম, যেহেতু আমরা টেন্স পরিবর্তনের নিয়মটা একটু টেকনিক্যালি শিখেছি, সেগুলো আমাদের বলেছিলাম যে ডু থাকলে ডুটা একদম বাদ, কিন্তু ডু নট থাকলে কিন্তু বাদ নয়, শুধু ডু যদি থাকে তাহলে বাদ একদম। তাহলে এটা বাদ, যেহেতু আমাদের এটা বাদ, তাহলে নোটা কি হবে? নোটাকে আমরা কিন্তু নিউ করে দেব। ঠিক আছে, বার 1 থাকলে বার 2 হয়। তাহলে ইফ শি নিউ, তারপর কি আছে? ওয়াই। আচ্ছা, এখন আমাদের এখানে যদি লক্ষ্য করো, এই এটা কি ফার্স্ট পারসন? রাই ফার্স্ট পারসন হলে কাকে ধরবে? এই রিপিটিং ভার্বের সাবজেক্ট কে দিয়ে ধরবে? ফাদার। তাহলে আমরা লিখবো, সরি, আমরা ফাদার ওখানে, তাহলে ফাদারটাকে হি করে নেব, কারণ আই প্রোনাউন। তাহলে ফাদার নাউন, ফাদারকে হি করে নেব। তাহলে হি
ওয়াই হি হ্যাভ, হ্যাভ রয়েছে, তাহলে সেটা কিন্তু হ্যাড সেন্ট। ওকে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, ইউটা কি সেকেন্ড পার্সন তাই না, তাহলে সেকেন্ড পার্সন কাকে ধরবে, সেকেন্ড পার্সন এই যে অবজেক্টকে যে ধরবে, তাহলে রিনাকে যে ধরবে। এখন লক্ষ্য করো, আমাদের এখানে ইউটা কিন্তু অবজেক্ট, আমাদের এখানকার এই ইউটা কিন্তু অবজেক্ট, কারণ এই যে ভার্বের পরে রয়েছে, তাহলে এটা কি অবজেক্ট। তাহলে কাকে যে ধরবে, সেকেন্ড পার্সন কাকে যে ধরবে, রিনাকে যে ধরবে। যদি রিনাকে যে ধরে, তাহলে রিনাকে আমরা কি করে নিব, সি করে নিব। আর ইউ যেহেতু এখানে কি তোমার, ইউটা যেহেতু এখানে অবজেক্ট, তাহলে আমরা সিটাকে কি করে নিব, সিটাকে করে নিব হার। তাহলে আমরা করে নিলাম হার, ওয়াই হি হ্যাড সেন্ট হার টু টু স্কুল। ওকে, নেক্সট তোমরা লক্ষ্য করো, রিনা সেইড ইয়েস আই নো, তাহলে রিনা কিন্তু উত্তর দিয়েছে, তাহলে সেইডটা কি এবারে রেপ্লাইড হবে না, সেইডটা কিন্তু রেপ্লাইড হবে, রিনা, রিনা রেপ্লাইড ইয়েস আছে, তাহলে কি হবে, ইন ইন দা ইন দা অ্যাফার্মেটিভ, ইয়েস নোর পরে কথা আছে, তাহলে কি হবে, অ্যান্ড অ্যান্ড সেইড দ্যাট আই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, তাহলে কাকে যে ধরবে, এই যে এই আইটি ফার্স্ট পারসন, তাহলে কাকে যে ধরবে, রিনাকে যে ধরবে, তাহলে কি হবে এখানে, সি হবে। আর নো বার ওয়ান, তাহলে কি হবে, নিউ হবে, তাহলে সি নিউ। আচ্ছা, এরপরে দেখো, বলা আছে সি, রিনা রেপ্লিড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট সি নিউ। তারপরে রিনাই আবার বলছে যে আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু রিসিভ এডুকেশন। তাহলে আমরা লিখবো যে শি অলসো সেইড দ্যাট। এখন এখানে প্রশ্ন হতে পারে যে স্যার সিটা কোথায় পেলেন, আমি এই যে রিনা থেকে এখানে সিটা করে নিলাম, কারণ একবার আমি তো রিনা এখানে লিখেছি, তাহলে প্রথমে নাউন লিখছি, তাহলে এরপরে আমাকে প্রোনাউন লিখতে হবে, তার কারণে রিনার প্রোনাউনটা এখানে সি ধরে নিলাম, তাহলে সি। এখন তো যদি তোমরা এখানে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এই যে আই, এই আইটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কাকে যে ধরবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট, রিপিটিং ভার্বের সাবজেক্ট কোনটা, এই যে সেইট তো সাবজেক্ট, সরি সেইট রিপিটিং তো, রিপিটিং ভার্বটা তো সেইট, তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টটা কি, সি। তাহলে আমাদের এখানে হয়ে যাবে সি। আচ্ছা, হ্যাভ আছে, তাহলে হয়ে যাবে হ্যাড, হি হ্যাড বিন, হি হ্যাড বিন সেন্ট টু স্কুল টু টু রিসিভ এডুকেশন। এখন দেখো, আমাদের এখানে আমাদের এখানে এই যে হ্যাভ ছিল, যার কারণে আমরা হ্যাড করলাম। আর আই থেকে কেন এখানে সি হলো, সি অলসো সেড দ্যাট সি হ্যাড বিন সেন্ট টু স্কুল টু রিসিভ এডুকেশন। এখন ওর বাবা বলছে যে রাইট সেইড হি, তাহলে এখন এই হিটাকে আমাদেরকে সামনে নিয়ে আসা লাগবে, তাহলে হি সেইড দ্যাট, কি বলেছিলাম তোমাদেরকে মনে আছে যে এখানে কিন্তু ইউ আর রাইট আছে, তাহলে এই ইউটা কে, ইউটা কিন্তু রিনা, আর রিনা মানে কি, রিনা মানে সি, হি সেইড দ্যাট সি ওয়াজ রাইট। বলো, মানা কোথায় বুঝতে পারোনি, সামিয়া। বুঝতে পারছি স্যার হি স্যার। সেড দ্যাট হলো কেন? হ্যাঁ, তোর বাবা প্রশ্নের উত্তর দিচ্ছিল না। বাবা তো প্রশ্নই করেনি ও,
বাবাকে কি প্রশ্ন কোনো করছে দেখো তো। ও আচ্ছা। বাবাকে তো প্রশ্ন করেনি, বাবা প্রশ্ন করছে, ও উত্তর দিছে, তখন বাবা বলছে হ্যাঁ, বেশ বেশ বেশ, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, সে বলছে যে ফাদার বলছে হি সেড দ্যাট শি ওয়াজ রাইট। তো এগুলো বিভিন্ন ভাবে করা যায়। আমি তোমাদেরকে অ্যাজ জেনারেল যেরকম নিয়ম সেভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনোদিনই ব্যাসে 3টা প্যাসেজ নারেশন এরকম বোর্ডে লিখে করানো সম্ভব হয় না, একটা করা সম্ভব হয়। একটা করে দেই বোর্ডে তুলে, আর তোমার একটা তুলে দেই যে এটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে এসো। তো অনলাইনে তোমাদেরকে 3টা করানো সম্ভব হলো, আমিও তো অবাক হয়ে গেলাম। তো ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নারেশনের প্যাসেজ নারেশনের প্র্যাকটিস ক্লাসটি আজকে এখানেই শেষ হচ্ছে। আগামী প্র্যাকটিস ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।